সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য বাংলার সাজেশন। এই ভিডিওতে টোটাল সাজেশন পাবে, অর্থাৎ 80 নম্বর যে তোমাদের রিটেন দিতে হয় তার 30 নম্বর শর্ট, এমসিকিউ এসএকিউ 18-12 অর্থাৎ 30, আর 50 নম্বরের ব্রড কোয়েশ্চেন্স 5 এবং 10। টোটাল সাজেশনটা এই ভিডিওতে পাবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করো, কোনো মন্তব্য থাকলে অবশ্যই ইনবক্স করো। প্রথমে 18টি এমসিকিউ এর জন্য আমি অবশ্যই বলবো পাঠ্যপুস্তক ঘেটে ঘেটে পড়ো। প্রচন্ডভাবে এই দুদিন পাঠ্যপুস্তক অর্থাৎ প্রত্যেকটি রচনা ভালো করে পড়ো, না হলে কিন্তু শর্টের এমসিকিউতে ভীষণ ডিস্টার্ব হবে। আমার এখানে সব থেকে বড় বিষয় যেটা আমি বলবো 18 নম্বরের, সেটি হচ্ছে গল্প, কবিতা, নাটক পড়ার সময় পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ো যে কোনগুলো 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 তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া বলবো ভাষা এবং সাহিত্যের ইতিহাসের জন্য একটু সাজেস্টিভ করে করে পড়ো, না হলে কোনো টেক্সট বুক সাজেশন পড়ো না। এরপরে আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এসএকিউ। সেখানে যে 12টি করতে হয় এক্ষেত্রেও একই বলবো, গল্প, কবিতা, নাটক এগুলো একদম ধরে ধরে টেক্সট বুক পড়ো। এখানে কিন্তু মাথায় রাখবে এসএকিউতে যে ভাষার প্রশ্নগুলো থাকে সেটা তুমি সাজেশন ওয়াইজ পড়ো, তার বাইরে সেখানে পড়ো না। এরপরে আমি যাব বর্ণনামূলক অর্থাৎ বিষয়ভিত্তিক যে 5 মার্কসের প্রশ্ন। এখানে আমার কিছু বক্তব্য থাকবে, আগে টোটালটা শুনে নাও এবং সাজেশনে কোন প্রশ্নগুলো রাখছি সেগুলো দেখে নাও। আমি প্রথমে বলবো যে তোমার গল্প থেকে যে 2টি 5 দেওয়া হবে, একটি 5 করতে হবে। আমি তো একদম ধরে বলছি এবছর ভাত থেকে দেওয়া হবেই হবে। এছাড়া আরো 2টি গল্প আছে, যে কোনো একটি গল্পকে খুব সুন্দর করে আঁকড়ে নাও, আর একটি গল্পের টোটাল পার্ট না করে 75% করো। কি বললাম? ভাত টোটালটা করো যে সাজেশন দিচ্ছি। তারপর তুমি 2টি যে কোনো একটি, সেটা হতে পারে তোমার ভারতবর্ষ ভালো লাগলে ভারতবর্ষ করবে, আর না হলে কে বাঁচে ভালো লাগলে সেটা করবে, টোটালটা টানবে। আর আর যেটি পড়ে থাকবে সেটি থেকে 75% করবে। আমি কোয়েশ্চেনগুলো পরে বলছি, আগে বুঝিয়ে দিই। এরপর তোমাদের যে কবিতা, সেই কবিতা থেকে 5 মার্কসের 2টি দেওয়া হয়, একটি করতে হয়। আমি এখানে বলবো ক্রন্দনরতা জননীর পাশে, মহুয়ার দেশ, আমি দেখি ভালো করে পড়ো। আর 2টি কবিতা মোটেই পড়তে হবে না 5 মার্কসের জন্য, শর্টের জন্য পড়ো। কোন 3টি পড়বে কবিতা? ক্রন্দনরতা জননীর পাশে, মহুয়ার দেশ, আমি দেখি। বোঝাতে পারছি? এরপর নাটক থেকে তোমাদের 2টি নাটকই পড়তে হবে, বিবাহ এবং নানা রঙের দিন। কিন্তু যে নাটকটি তোমার সব থেকে ভালো লাগে সেটি একটু বেশি করে নাও, কারণ 2টি থেকে 2টি 5 দেওয়া হবে, একটি 5-এর আনসার করতে হবে। এরপরে আমি চলে আসব আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। আমি বলবো যার অলৌকিক ভালো লাগে অলৌকিক ভালো করে নাও, যার পড়তে জানে এমন এক মজিরের প্রশ্ন ভালো লাগে সেটি ভালো করে নাও, যার যেটি ভালো লাগে সেটি টোটালটা টেনে যাও, আর বাকিটা 75% অর্থাৎ স্টার মার্কস গুলো টেনে যাও। আমি এখানে বলবো 2টি থেকে 2টি দেওয়া হয়, একটি প্রশ্নের আনসার করতে হয় কিন্তু। তারপরে আমি চলে আসব আমার বাংলা। এখানে কিন্তু একদম সাজেস্টিভ প্রশ্ন পড়তে হবে। আমি বলবো আমার বাংলা থেকে মাত্র 3টি, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও, গাঢ় পাহাড়ের নিচে, এই 3টি থেকে 5 মার্কস পড়বে। কোন রকম অন্যগুলো থেকে 5 মার্কস পড়বে না। কোনগুলো? ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা। সেখান থেকে কোনো 5, কোনো শর্ট কিছু না, কারণ এখান থেকে কোনো শর্ট থাকে না, তাই ওই দুটো পড়ারই দরকার নেই। কি কি পড়বে? গাঢ় পাহাড়ের নিচে, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। বোঝাতে পেরেছি? এখান থেকে 2টি প্রশ্ন দেওয়া হবে, 5-এর একটি করতে হবে, এখান থেকে কোনো শর্ট থাকে না আমার বাংলা। এরপরে আমি চলে আসব ভাষার ক্ষেত্রে। একদম ধরে বলছি ভাষায় 2টি প্রশ্ন দেওয়া হবে, একটি প্রশ্নের আনসার করতে হবে। ধ্বনিতত্ত্ব শব্দার্থ থেকে গত বছরের প্রশ্ন এসেছে, বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো থেকে বেশি বেশি প্রশ্ন করো। তবে আমি এখানে বলবো তুমি অবশ্যই রূপমূল থেকে প্রশ্ন করবে, অবশ্যই সমাস থেকে প্রশ্ন করবে, বাক্য থেকে করবে, প্রত্যয় থেকে করবে। আমি সাজেশনে যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমি বলবো 4টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের আনসার করতে হয়, মোট 5টা পার্ট আছে। তুমি যে কোনো 3টি পার্টকে বেছে নাও। সেই 3টি পার্ট কি কি যে কোনো বললেই হবে না, আমি যে 3টি পার্ট বেছে দিচ্ছি কোয়েশ্চেন বলার সময় সেই 3টি পার্টই তুমি করবে কিন্তু। ওকে, এরপরে আমি চলে আসব
তোমাদের 10 মার্কসের 400 শব্দের প্রবন্ধ রচনা। আমি বলবো এই প্রবন্ধ রচনার একদম শেষের পার্টটি সবার আগে হাত দেবে, অর্থাৎ সেখানে জীবনীমূলক রচনা। আমি কিছু রচনা বলে দেব, সেই রচনাগুলোর ওপর ভীষণ জোর দেওয়ার চেষ্টা করো। আমি কি বোঝাতে পেরেছি কোনগুলো কোনগুলো তোমাকে আনসার করতে হবে? এবার এক এক করে আসবো প্রশ্ন পাঠে, কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হবে। আমি শেষের থেকে যাচ্ছি, সবার আগে প্রবন্ধ রচনাতে আসছি। দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত করতেই হবে, আমি রাখছি কিন্তু 1 নম্বরে। সুকুমার রায় রাখছি 2 নম্বরে। জীবনানন্দ দাশ রাখছি 3 নম্বরে। তারপরে রাখছি, কেউ যদি পারো তাহলে সমরেশ বসু, শঙ্খ ঘোষ অবশ্যই করবে। এখানে কিন্তু আমি বলে রাখতে পারি, তুমি কাজী নজরুল ইসলাম এবং স্বামী বিবেকানন্দ বাদ দেওয়ার চেষ্টা করো না। তারপর আমার পিডিএফ ফাইলে চলে যাও, দেখে নাও কোন প্রশ্নগুলোর উপর বেশি জোর দিয়েছি, স্টার দেওয়া আছে, হাইলাইট করা আছে, সেগুলো করার চেষ্টা করো। পিডিএফ ফাইলটা এই ভিডিও পোস্ট করার আমি হাফ ঘন্টা 45 মিনিট পরে সেটা আপলোড দেব। তো তার আগে তুমি ভিডিওটা দেখে নাও, তারপর পিডিএফ নামিয়ে সেইগুলোর উপর বেশি বেশি করে জোর দাও। এবার আমি চলে যাব, কেউ যদি মনে করো না মানস মানচিত্র করব প্রথম থেকে, যে প্রথম এক দাগে করব অর্থাৎ রাইটিং এর প্রথমটা করব, আমি ওখানে কিন্তু তোমাকে বলবো এই মানস মানচিত্রে অবশ্যই চন্দ্রযান 3 করতে হবে, সেখানে করতে হবে চরিত্র গঠনে খেলাধুলা, সেখানে আমি করতে চাইছি যে র্যাগিং সমাজের একটি লজ্জা, এটি কিন্তু করা দরকার। র্যাগিং নিয়ে এবছর প্রচন্ড প্রচন্ড হইচই হয়েছে, তাই র্যাগিং করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়েছে। তাহলে এগুলো তো করবে, পারলে বিজ্ঞানসম্মত একটি করে যাও, সেটি হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের জয়যাত্রা, গ্লোবাল ওয়ার্মিং। এর বাইরে কিছু করার দরকার নেই। এবার আমি আসব, তুমি গল্পের ভাতের থেকে কোনগুলো বেশি বেশি করে নেবে। যার নেই, যার ঝড়জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, 1 নম্বরে রাখছি, ভীষণ করে করবে। এরপরে করবে দাঁতগুলো বার করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। তারপরে করবে এ সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে। তারপরে করবে আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের। তারপরে করবে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এই লাইনগুলোর উপর বেশি বেশি করে প্রশ্ন করবে। প্রশ্ন পার্ট তোমার পিডিএফ ফাইলে পাবে, সেখান থেকে দেখে নাও। এরপর কে বাঁচায় কে বাঁচে থেকে যদি তুমি করো, সেখান থেকে করবে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। এরপরে করবে দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই, এ অপরাধের প্রায়শ্চিত্ত কে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় চরিত্র। এরপরে করবে ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, ভীষণভাবে করবে। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। এখান থেকে করবে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, লাস্ট বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। এরপরে আমি কবিতাতে চলে আসছি, কবিতা 3টি করতে হবে, তার মধ্যে ক্রন্দনরতা জননীর পাশে প্রথম কবিতা, সেখানে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, এই লাইন তুলে প্রশ্ন করবে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। এখান থেকে করবে আমি তা পারি না। আর একটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবির কি করা উচিত, ভীষণ করে করার চেষ্টা করবে। এরপরে মহুয়ার দেশ, মহুয়ার দেশ থেকে আমি 2টি বা 3টি প্রশ্ন বলতে চাই। প্রথম প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয়, তারপরে এখান থেকে সেকেন্ড প্রশ্ন হচ্ছে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখান থেকে করবে দূর সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এরপরে আমি দেখি থেকে করবে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, যদিও আমি দেখি প্রত্যেকটা প্রশ্নের আনসার প্রায় সেম। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। এরপরে নাটক থেকে করবে না না জীবনের খোরাক হাসির খোরাক নেই, এখান থেকে করবে জীবন কোথায়, এখান থেকে করবে আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, এখান থেকে করবে বিভাব থেকে, এখান থেকে করবে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, এখান থেকে নানা রঙের দিন, সেখান থেকে করবে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, এখান থেকে করবে নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার, এখান থেকে করবে আমাদের দিন ফুরিয়েছে। এরপরে পড়তে জানে এমন এক মজিরের প্রশ্ন, পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা। তারপরে সেখানে করবে বইয়ে লেখে রাজার নাম, এখান থেকে করবে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি। অলৌকিক থেকে করবে আমাদের গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, চোখের জলটা তাদের জন্য, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, অবাক বিহবল চেয়ে আছি। এরপরে তুমি করবে হাত বাড়াও আমার বাংলাতে চলে গেলাম,
সেখান থেকে করবে তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। আর তারপরে ওখান থেকে করবে সরু লিখে আঙুল দিয়ে সে খুনিদের শনাক্ত করছে। এখান থেকে মেঘের গায়ে জেলখানা থেকে করবে মেঘের গায়ে জেলখানার অবলম্বনে আর জেলখানা সংক্ষিপ্ত পরিচয় দাও। সেখানে আর একটা প্রশ্ন করবে, গায়ের লোকের ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে, হবে নির্ঘাত বিষে ডাকাত। গারো পাহাড়ের নিচে থেকে করবে যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। এখানে করবে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো। এখান থেকে করবে কিন্তু হাতি বেগার প্রথা আর চললো না। এখান থেকে করবে গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবন প্রণালী সম্পর্কে আলোচনা করো। ভাষা থেকে বলছি এবার, ভাষা থেকে প্রথমেই করবে রূপমূল কাকে বলে, উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এখান থেকে করবে গঠনগত দিক থেকে বাক্যে শ্রেণীকরণ করে তাদের সংক্ষিপ্ত পরিচয়। প্রত্যয় কাকে বলে শ্রেণীকরণ করে তাদের সংক্ষিপ্ত পরিচয়। সমাজ কাকে বলে তাদের শ্রেণী বিভাগ করে সংক্ষিপ্ত পরিচয়। ভাষা বিজ্ঞানের কয়টি শাখা কি কি, যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। ফলিত ভাষা বিজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে মুন্ডমাল শব্দ, জোর কলম শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এরপর সাহিত্যের ইতিহাসে যাচ্ছি। সাহিত্যের ইতিহাসে আমি প্রথমে বিজ্ঞান চর্চাতে যদি আসি, কাদম্বিনী গাঙ্গুলি। এখান থেকে আসবো আচার্য প্রফুল্লচন্দ্র, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, বিধানচন্দ্র রায়। এখান থেকে মেঘনাথ সাহা। এরপরে যদি আমরা বাংলা গানের ধারায় আসি তাহলে অবশ্যই সেখানে অতুল প্রসাদ, রজনীকান্ত, মান্না দে, কাজী নজরুল। এখান থেকে লোকসঙ্গীতের দুটি ধারা। চিত্রকলা থেকে যদি আসি তাহলে অবশ্যই যামিনী রায় এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ। এছাড়া পটশিল্প করতে হবে। বাংলা চলচ্চিত্রে যদি আসি তপন সিংহ, ঋত্বিক ঘটক, মৃণাল সেন অবশ্যই করতে হবে। ক্রীড়া সংস্কৃতিতে যদি আসি রামায়ণে বর্ণিত দাবা স্রষ্টাকে, এই খেলায় বাঙালি অবদান সংক্ষিপ্ত আলোচনা করো। এখান থেকে অবশ্যই করবে সার্কাস এবং ফুটবল। এই হচ্ছে তোমাদের সামগ্রিক সাজেশন। এর বাইরে তেমন প্রশ্ন করার প্রয়োজন নেই। সারা বছর যা স্টক করেছো সেটা ধরে রাখো আর এই সাজেশনটা মিলিয়ে নাও। তো আগামীতে আবার দেখা হচ্ছে, তত সময় মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর আমি চেষ্টা করছি যে কাল পরশু যাতে তোমাদের একটু হেল্প করতে পারি, তাই কিছু কিছু প্রশ্নের উত্তর পার্ট আমি বলে দেবো যেগুলো কনফার্ম আসবে। তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, নোটিফিকেশন ঢুকে যাবে, তুমি দেখে নেবে, তোমার সুবিধা হবে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায়।